আমার হাতে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই ঝুড়িটা আমি ঢাকা থেকে কিনেছিলাম এবং এটা ফুল তোলার জন্য কিনেছিলাম, কিন্তু ঢাকা থাকতে আমি কখনো কল্পনা করি নাই যে বাড়িতে এসে এইভাবে এটার মধ্যে সত্যি সত্যি ফুল তুলবো। কিন্তু মনে মনে ভাবছিলাম যে এটা তো ফুলের ঝুড়ি, এটার মধ্যে যদি ফুল ছিঁড়ে রাখতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। তো অতঃপর বাড়িতে এসে সেই স্বপ্নটা পূরণ হলো। আমার ভিডিওগুলো যারা আগে দেখেছেন, আমি যখন ঢাকায় ছিলাম আমার বারান্দা দিয়েও কিন্তু অনেক ফুল গাছ ছিল, কিন্তু সেই গাছ থেকে তো ফুল তুলে ঝুড়িতে রাখার মতো ছিল না, কারণ ওইখানে তো আর এরকম ফুল ছিল না। আর শিউলি ফুল, তারপরে হচ্ছে বকুল ফুল, এগুলাই না তুলে ঝুড়িতে রাখা যায়। তাছাড়া অন্যান্য যে সমস্ত ফুল গাছে ধরে সেগুলো আর ছিঁড়ে ছিঁড়ে তো ঝুড়িতে রাখা যায় না, বা ফুল ছিঁড়ে ঝুড়িতে রাখতে ভালোও লাগে না। আর যে ফুলটা অটোমেটিক ঝরে মাটিতে পড়ে যায় সেগুলো তুলে ঝুড়িতে রাখতে সত্যি অনেক বেশি ভালো লাগে। উঠানটা ঝাড়ু দেবো আর সেজন্যই ফুলগুলো তুলে রাখছি। তবে আমার এই ঝুড়ি ভরে এইরকম আরও 2-3টা ঝুড়ি ভরবে সেরকম ফুল কিন্তু এখানে আছে। তবে সব ফুল আমি নিব না, পাড়ায় আরও অন্যান্য বাচ্চারা আছে, ওরাও একটু পরে আসবে, ওরাও ফুল নেবে, ওদের জন্য কিছু রাখবো আর বাদবাকিগুলো আমি তুলে রাখবো আমার মেয়ের জন্য। স্বপ্ন পূরণ হোক বা নাই হোক, আমি কিন্তু স্বপ্ন দেখতে অনেক বেশি ভালোবাসি। অনেকেই আছেন বলেন এত বড় বড় স্বপ্ন দেখে কি হবে, এই স্বপ্ন পূরণ হবে না, শুধু শুধু দেখে কি লাভ। কিন্তু আমি কখনোই এটা চিন্তা করি না। আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি, যেটা হয়তো আমার পূরণও হবে না, কিন্তু তারপরে আমার স্বপ্ন দেখতে ভালো লাগে। স্বপ্ন হচ্ছে স্বাধীন, আপনি যে কোনো স্বপ্নই দেখতে পারেন, এটা আপনার নিজের ইচ্ছা। স্বপ্ন দেখতে দেখতে সেই স্বপ্নটা একদিন পূরণ হয়েও যেতে পারে, আল্লাহ তাআলা পূরণ করেও দিতে পারে, সেটা একমাত্র আল্লাহই জানেন। আমি কিন্তু স্বপ্ন শুধু আমার নিজেকে নিয়ে দেখি না, আমার চারপাশের আমার আপনজন যারা আছে আমি সবাইকে নিয়ে স্বপ্ন দেখি এবং সবার ভবিষ্যৎ বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমি স্বপ্ন দেখি এবং আমি সেই স্বপ্নগুলো পূরণও করতে পেরেছি। এজন্য আমার অনেক ভালো লাগে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সকালবেলা ফুল উঠাই আর চিন্তা করি যে মালা গেঁথে চুলে পরবো, কিন্তু সেই সময়টার হয়ে উঠছে না। যদি সেরকমটা করি তো অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন দেখতে দেখতে কিন্তু আমার ঝুড়িটা একদম ভরে গেছে। আর ফুল নিব না, বাদ বাকি যে ফুলগুলো আছে অন্যান্য সবার জন্য রেখে দিলাম। আমি কিন্তু ঘরে আরো অনেকগুলো ফুল রেখে আসছি আর এই ঝুড়ির ফুলটা আপনাদের দেখাচ্ছিলাম। তবে ঘরে যে ফুলগুলো আছে সেগুলো এখন দেখাচ্ছি। এই যে দেখেন আরো 2 বাটি ফুল এখানে আমি রেখেছি, মোট দেখেন 3 বাটি ভর্তি ফুল। তারপরে এখন উঠানে আমার অনেক ফুল আছে, তো দেখেই চোখ জুড়ে যে আমার খুব ভালো লাগে এভাবে গুছিয়ে রাখতে। প্রত্যেক সংসারী বউরাই চিন্তা করে ঘুম থেকে ওঠার পরেই যে দুপুরে আমি কি রান্না করব বা আজকে কি খাওয়া হবে। ফ্রিজ ভর্তি যদি অনেক শাক সবজিও থাকে তারপরেও চিন্তা হয় যে আজকে কি রান্না করব। তবে আমরা যারা গ্রামে থাকি আমাদের সকালবেলা চারদিকে উঠানে যে সমস্ত শাক সবজি থাকে সেগুলো দিয়েই কিন্তু সকালের খাবার হয়ে যায়। আমাদের বাড়িতে 10-12 দিন থেকে আসলাম আর 10-12 দিনের মধ্যেই আমার গাছের পুঁই শাকগুলো একবারে নিলিয়ে পড়ছে। আমার যে পুঁই শাকের যে ডগাগুলো দেখেন একদম মাটিতে ছুঁই ছুঁই অবস্থা হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে পুঁই শাকটা কেটে নেই, কী দিয়ে রান্না করব কাটছি আর চিন্তা করছি। তবে শেষ পর্যন্ত ভেজেই নিয়েছিলাম, একটা মাছের মাথা রেখেছিলাম, ভাবলাম যে ওইটা আরেকদিন রান্না করব। তবে অনেকগুলা ডগাই একদম মাটিতে ছুঁই ছুঁই অবস্থায়, সেই ডগাগুলো আর কি কেটে নিলাম। পুঁই শাকের পাতাগুলো ছোট হয়ে গেছে, এই জায়গাটা একটু বেশি ছায়াযুক্ত, তো যার কারণে পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে। তবে এখনও যে পরিমাণ শাক গাছে আছে আরেকদিন ছিঁড়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করবো, সেজন্যই অল্প করেই কেটে নিলাম। তবে এখানে যতগুলো শাক আমি কেটেছি অনেকগুলো হয়ে যাবে এতে কেটে বেছে নিয়ে। গ্রামে থাকার সুখ এটাই, ঘরের আনাচে কানাচে একটু একটু যে সমস্ত জায়গা থাকে ওই সব জায়গায় একটু একটু শাকসবজি গুজে রাখলেই দেখা যায় যে আমাদের মতো ছোটোখাটো সংসারের কিন্তু খাবারের চাহিদা পূরণ হয়ে যায়। এই যে আমি ফুল তুলে রাখছি, তারপরে দেখেন এখনো কত ফুল রয়েছে। এই যে বাচ্চারা আসছে পলিথিন নিয়ে নিয়ে যার যার মতো নিবে, ও নিবে, আরও অনেক বাচ্চারা আছে পরপর নিয়ে সারাদিনই টুকটাক পরে, সারাদিনই একটু একটু করে ঝরে। এখনও গাছেও যে ফুল আছে সকাল পর্যন্ত ঝরলে আরও অনেক ফুল হবে। তবে আমি সব বাচ্চাদেরকেই নিতে বলি, ওরা ভয় পায়, উঠান দিয়ে এসে মাঝে মাঝে হাঁটে আর আমার দিকে তাকিয়ে থাকে। তখন আমি বলি যে না নিয়ে যাও, তোমাদের জন্যই রাখছি। তো তারপরে সাহস করে ওরা আর কি তুলে নিয়ে যায়। বাচ্চাটা ছোট, ও কিভাবে ফুল উঠাবে বুঝতে পারছিল না, 2 হাত দিয়ে সাপটে সাপটে তুলছিল। পরে আমি বলছিলাম যে এভাবে তুলো, পরে আমিও কিছু তুলে দিলাম। পুঁই শাকগুলো বেছে রাখবো আর এটা আমি দুপুরের জন্য বেছে রাখছি। এখন তো স্কুলে যাব মেয়েকে নিয়ে। গতকাল ওই যে তরকারি রাখছিলাম সেগুলো রয়ে গেছে আর রাইস কুকারে ভাত দিয়েছিলাম, এই জন্য সকালে রান্নার ঝামেলাটা আমার খুব কম থাকে। বিশেষ করে স্কুল খোলা থাকলে আমি সকালের রান্নাটা আগের দিন করে রাখি, সেটা আগেও বলেছি। তো সময় হাতে যেহেতু ছিল ভাবলাম যে পুঁই শাকটা বেছে রেখে যাই, কারণ 8:30 থেকে আমার মেয়ের ক্লাস শুরু হয়, ওকে দিতে যাই, সেখানে একটু বসি, ওইখানে বান্ধবীরা আছে তাদের সাথে একটু কথা বলতে বলতে আসতে আমার একটু লেট হয়ে যায়।
একটু যদি গুছিয়ে রেখে যায় তাহলে তাড়াতাড়ি এসে রান্না করে আবার আনতে যেতে আমার জন্য সুবিধা হয়। মনে হলো অল্প পরিমাণে কেটেছি, কিন্তু কাটতে কাটতে দেখলাম যে বেশ কিছু শাক আমার হয়ে গেছে, প্রয়োজনের চাইতেও বেশি। তবে পুঁই শাক আমার কাছে খুব ভালো লাগে, আমরা সবাই পুঁই শাক পছন্দ করি। আমার ছোটো মেয়েও পুঁই শাক খেতে খুব পছন্দ করে, আর তার জন্য সব পুঁই শাকই আমি কেটে নিলাম এবং সবগুলো আমি ভেজে নিব। পুঁই শাকগুলো খুব লকলকে এবং ডগাগুলো এত নরম, আমার কাটতে কাটতে মনে হচ্ছিল যে আমি কাঁচাই খেয়ে ফেলি। আমার খুব ভালো লাগে পুঁই শাক, আর ডগাগুলো এত বেশি কচি ছিল, মাথায় মাথায় থেকে কেটেছি। পুঁই শাক কাটতে কাটতে আমার পুঁটি মাছের কথা মনে পড়ছিল, আমাদের বাড়ির পুঁটি মাছ। আমাদের এলাকায় কিন্তু এখন খুব পুঁটি মাছ পাওয়া যায়, কিন্তু এই এলাকায় মাছের একটু অভাব আছে। ওই সাইডে গেলে নদীর মাছ পাওয়া যায়, কিন্তু এই সময় বর্ষাকালে যে চকের মাছটা, এই মাছটা অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে পুঁটি, ছোট ছোট বাইম, সেগুলো আমি খুবই বেশি পছন্দ করি। আর পুঁই শাক কিন্তু, পুঁটি মাছ দিয়ে পুঁই শাক কিন্তু এটা আরও বেশি মজা। তো যাই হোক, কাটা হয়ে গেছে আর আমি এই যে টিউবওয়েলের পানিতে ঝুড়িতে থেকেই ধুয়ে নিচ্ছি। আর শাকগুলো অনেকটাই পরিষ্কার ফ্রেশ ছিল, কারণ প্রতিদিনই থেকে থেকে বৃষ্টি হয়, আর বৃষ্টিতে শাকগুলা জাংলা থেকেই ধোয়া হয়ে যায়। গতকাল রাতে শাপলা সিদ্ধ করেছিলাম, শাপলা না, শালুক। তো সেখান থেকে কিছুটা রয়ে গেছে, আর আমার মেয়ে কিন্তু অনেক শালুক পছন্দ করে, খেয়ে একদম কমিয়ে ফেলছে। যাই হোক, আমি ভাবছিলাম হয়তো কেউ খাবে না, কিন্তু আমার কিন্তু শালুক অনেক পছন্দ। আপনাদের ভাই এখনও খায়নি, সে খাওয়ার সময়ই পাচ্ছে না, সে নানান কাজে ব্যস্ত থাকে, ঠিকমতো ভাতটাই খাওয়ার সময় পাচ্ছে না। তো তার জন্য 3-4টা রেখে দিলাম, আর বাকি যেগুলো ছিল আমি এখন নিয়ে বসছি, আমি খাচ্ছি। মেয়ে সব বড় বড়গুলো আর ভালো ভালোগুলো খেয়ে ফেলছে, এগুলো আর খাবে না। তো এগুলো আমার কাছে ভালো লাগে। গত বছর আমি বাজার থেকে কিছু বারবার আমার শাপলা হয়ে যেতে শালুক কিনেছিলাম। সেগুলো দেখতে অনেক বড় বড় ছিল, আকর্ষণীয় ছিল, কিন্তু সেগুলো এত বেশি বিদঘুটে ছিল, মানে একদম তেতো, খাওয়াই যায় নাই। কিন্তু এগুলো ছোট হলেও কিন্তু খেতে অনেক মজা। আজকে একদম টেনশন মুক্ত হয়ে দুপুরে রান্নাটা করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ রান্না করেছি ডাল আর শাক, এগুলো আর কি শেয়ার করব। তো এই যে পুঁই শাকটাও ভেজে নিয়েছি, আর মুসুরির ডাল রান্না করেছি, আর সাথে আছে আমের আচার দিয়ে ডাল দিয়ে আমার তো অনেক মজা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আমগুলা আমি আমের ওই দিনে সিদ্ধ করে রাখছিলাম, আর আচারটা করে নিয়েছি কালকে। তো আমি আমের দিনে সিদ্ধ করে করে বক্সে এইভাবে আমি রেখে দিই, আর এই সিজন আসলে না একটু একটু করে আচার বানিয়ে খাই। আমার কাছে এভাবেই ভালো লাগে। অনেক বেশি আচার বানালে কিছু কিছু সময় আছে যে নষ্ট হয়ে যায়, আবার টাটকা টাটকা আচারটা খাইতে বেশি ভালো লাগে, এই জন্য এইভাবেই আমি করি। রান্না যখন করতে গেছি তখন এই কাপড়গুলো ভিজে রাখছিলাম গরম পানি দিয়ে, আর এখন গোসল করব আর কাপড়গুলোও কেচে দেব। তো গোসল করতে যেতে যেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নেব। বিদায় নেওয়ার আগে বলছি, আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।